এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর ইবাদত করো একনিষ্ঠ হয়ে। ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, সূরা জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো একমাত্র আল্লাহর একনিষ্ঠ হয়ে, আল্লাহর জন্যই একমাত্র তোমার ইবাদত করো। কারণ একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ, দ্বিতীয় কোনো মাবুদ, দ্বিতীয় কোনো অংশীদারের জন্য যদি তোমার কোনো ইবাদত হয়, সেই ইবাদত প্রত্যাখ্যিত হবে, সেই ইবাদত রিজেক্ট হবে, সেই ইবাদতের কোনো বিনিময় হবে না। সেই ইবাদত ধুলির মতো হাবা মানসুরান, সেই ইবাদত ধুলির মতো উড়ে যাবে। এটা আল্লাহ তাআলার বাণী। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। এমন মানুষ অনেক আমল করে কিন্তু সেটা আল্লাহর জন্য হয় না। আল্লাহ বলেন এই আমলগুলোকে আমি ধুলির মতো উড়াইয়া দেই। তাই আল্লাহর জন্য একনিষ্ঠভাবে যেটা না হবে সেটা কি হয়, সেটা ধুলির মতো উড়ে যায়, তার কোনো বিনিময় পাওয়া যায় না। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহর জন্যই একমাত্র তোমরা কি করো, এই ইবাদত করো। আমি আল্লাহকে বিশ্বাস করো, সাথে সাথে আমার সকল ইবাদত আমার জন্য করো। কারণ যিনি সৃষ্টিকর্তা, তিনি বিধানদাতা, তিনি একমাত্র ইবাদতের পাওয়ার উপযোগ্য সত্তা আর ব্যক্তি। এর ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ তাআলা এই মক্কার মুশরিক কাফেরদের ব্যাপারে বলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মক্কার মুশরিক কাফের তারা কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করে, বর্তমান হিন্দু ধর্মাবলম্বী ভাই আল্লাহকেও বিশ্বাস করে। আল্লাহ বলেন ওই যে জাহিলি যুগের যারা মূর্তির ইবাদত করত তারাও আমি আল্লাহকে বিশ্বাস করত। বিভিন্ন আয়াতে আমরা জেনেছি তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কমার, এই আসমান জমিন চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে, তারা বলে আল্লাহ। আল্লাহ বলেন তারা আমি আল্লাহকে বিশ্বাস করে যে আমি আল্লাহ একজন। তবে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহকে বিশ্বাস করে ঠিক, তবে আমি আল্লাহর সাথে তারা শরীকানা সাব্যস্ত করে। বলি না আউযুবিল্লাহ। তার মানে শরীকানা সাব্যস্ত করলেও আল্লাহকে বিশ্বাস করলে কোনো লাভ নাই। একত্ববাদ আর এক আল্লাহর ইবাদতে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। তাই যারা নাকি আল্লাহকে বিশ্বাস করার পরেও কোনো শরীকানা করে, এই শিব, বিষ্ণু, লক্ষ্মী, দুর্গা, এই যে গণেশ, এগুলোকে যারা শরীকানা মনে করে তাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। তারা আল্লাহর সাথে শিরিক করে, এজন্য তারা হলেন মুশরিক। আর মুশরিকদের ঠিকানা হলো একমাত্র জাহান্নাম। বলি না আউযুবিল্লাহ। ভিন্ন ধর্মের উৎসবে মুসলমানদের অংশগ্রহণ, এই শিরোনামে আজকের আলোচনা ইনশাআল্লাহ কুরআন ও হাদিসের আলোকে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, মুসলিম ভাইরা, আমরা প্রত্যেকেই অবগত আছি যে আমাদের সামনেই আমাদের ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব যেটাকে বলা হয়, সেই দুর্গোৎসব অতি সন্নিকটে এবং সেই উৎসবকে কেন্দ্র করে ভাইয়েরা বিভিন্ন স্থানে প্রস্তুতি নিচ্ছে। একটি কথা আমাদের সকলেই জানা উচিত যে একটি মুসলিম রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে ভিন্ন ধর্মাবলম্বী যদি কোনো ব্যক্তি, কোনো অমুসলিম থাকেও, তার ব্যক্তি স্বাধীনতা, তার ধর্মীয় স্বাধীনতা ইসলাম সেটা অনুমোদন করে এবং তার নিরাপত্তা দেওয়া মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়কের উপরে কর্তব্য, ফরজ। এজন্য প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন, যেখানে সকল ধর্মের ধর্মাবলম্বী ভাইয়েরা নিজ নিজ বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা
তারা উপভোগ করেছে এবং সেটা মদিনা সুন্নতের একটি অন্যতম মনোদ ছিল, অন্যতম পয়েন্ট ছিল যে প্রত্যেক ধর্মের সকলেই তাদের ধর্মীয় স্বাধীনতা উপভোগ করবে। তাই আমাদের দেশে যেই সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছে তারা তাদের গণ্ডির মধ্যে থেকে তারা দুর্গোৎসব করবে, এটা তাদের বিষয়, তাদের স্বাধীনতা, তাদেরকে নিরাপত্তা দেওয়া সরকারের উপর কর্তব্য। তবে আমরা মুসলিম হয়ে আমাদের জন্য আল্লাহ নির্ধারিত উৎসব তো কি করে দিয়েছেন, ফিক্সড করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। আমরা আমাদের উৎসবকেই উৎসব হিসেবে গ্রহণ করব, আমরা যেন তাদের উৎসবে শরিক না হয়, অংশগ্রহণ না করি। এটাই হবে আজকে আমাদের আলোচনার মূল থিম, মূল বিষয়। তো বলতে পারি যে আমরা তো তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখি, সামাজিক সম্পর্ক রাখি, তাইলে তাদের উৎসবে একটু গেলে কি সমস্যা? আমি বলবো যে আমাদের ব্যবসায়িক সম্পর্ক তাদের সাথে পুরোপুরিভাবেই অটুট থাকবে, সামাজিক সম্পর্ক অটুট থাকবে, সামাজিক সম্প্রীতি বজায় থাকবে। তবে প্রত্যেক ধর্মের উৎসব হলো তার জন্য ইবাদত। আমাদের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যদিও সেটা উৎসব, কিন্তু সেটা ইবাদত। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় আমরা আল্লাহর তাকবীর বরত্ব ঘোষণা করি। আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেন তোমরা এই ঈদের মাধ্যমে আল্লাহর বরত্বকে ছড়িয়ে দিতে পারো, ঘোষণা করতে পারবো। এই জন্য এই ঈদের প্রচলন। এই জন্য ঈদ যদিও আমাদের জন্য উৎসব, কিন্তু সেটা আল্লাহই একমাত্র বড়, তিনিই একমাত্র রব, উনি ছাড়া আর কেউ নয়, সেটা ঘোষণার একটা অন্যতম উপায় হলো ঈদ উৎসব। বলি আল্লাহু আকবার। তাই আমাদের উৎসবে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা হয়, আর হিন্দু ধর্মাবলম্বী ভাইদের উৎসবে সেই আল্লাহ তাআলার সাথে শরীক করা হয়, শিরিক করা হয়, অংশীদারিত্ব সাব্যস্ত করা হয়। এজন্য তাদের উৎসব তারাই করবে, আমাদের উৎসবে আমরাই করব। তারা যেমনি ভাবে আমাদের কোনো উৎসবে অংশগ্রহণ করে না, আমরাও তাদের কোনো উৎসবে অংশগ্রহণ করার অধিকার রাখি না। আমার ধর্মীয়ভাবে এটা নিষেধ, আকীদাগতভাবে নিষেধ, একত্ববাদের পরিপন্থী, ইসলামের পরিপন্থী। কারণ ইসলাম এমন একটি ধর্ম যেখানে পরিপূর্ণ দ্বীন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করেছেন। একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জেনে রাখো, ইসলাম ধর্মের অনুসারী হয়ে তোমরা হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। কারণ মুসলিম হয়ে তোমরা শ্রেষ্ঠ হয়েছ, কারণ আমি ইসলামকে একমাত্র শ্রেষ্ঠ মনোনীত ধর্ম হিসেবে নিয়োজিত করে দিয়েছি, নির্বাচন করে দিয়েছি। ইসলামই আল্লাহর কাছে একমাত্র নির্বাচিত মনোনীত দ্বীন ব্যবস্থা ধর্ম। এজন্য আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েও যদি অন্য ধর্মের কিছু করতে চাই, সেটা আমাদের জন্য হতভাগা। তো আল্লাহ তাআলা অপর আয়াতে বলে দিয়েছেন সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন ও নবী আপনি মুসলমানদেরকে জানিয়ে দিন, আজকের দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তোমরা অন্য কোনো ধর্মের মুখাপেক্ষী নও, তোমরা নিজেরাই অধীন, নিজেরাই শ্রেষ্ঠ। তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এবং আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আর এর পাশাপাশি এই দিন যেহেতু তোমরা মানবে, এই দিন মানার বিনিময়ে তোমাদের উপর আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। বলি আল্লাহু আকবার। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আমার নিয়ামত তোমাদের উপর আমি বিছিয়ে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, এবং ইসলামকেই তোমাদের জন্য একমাত্র দিন ব্যবস্থা হিসেবে আমি সন্তুষ্ট চিত্তে ঘোষণা করে দিলাম। তাই ইসলাম ব্যতীত অন্য কিছু অনুসন্ধান করার আমাদের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে নাকি ইসলাম ছাড়া অন্য কিছু অনুসন্ধান করবে, অন্য কিছু তো কল্যাণ কামনা করবে, কল্যাণ চাওয়ার ভাব ধরবে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে কোনো উৎসবে কিছুতে মনে করবে সেখানেও কল্যাণ আছে, সেখানেও বরকত আছে, সেখানেও মঙ্গল আছে, অন্য কিছুতে যদি কল্যাণ কেউ অনুসন্ধান করে চায় তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, সেটা কোনো ইবাদত প্রত্যাখ্যান গ্রহণ করা হবে না, সব কিছু প্রত্যাখ্যান করা হবে। আখিরাতে সে হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বলি নাউযুবিল্লাহ। বুখারী শরীফের 153 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিমা উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। প্রিয় নবী বলেন, এই উম্মতের মধ্যে যারা আমার নাম শুনবে, আমার ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছে যাবে, আর সে ইহুদি হোক, নাসরি হোক, সে অগ্নিপূজক হোক, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, প্রিয় নবী বলেন, সে যদি আমি যা নিয়ে এসেছি এই ইসলামের উপর যদি ঈমান না আনে, আল্লাহর তাওহীদ আর একত্ববাদের প্রতি যদি ঈমান না আনে, আর আমার দাওয়াত সে শুনলো, আমার কথা সে শুনলো, আমার কথা জানলো, এ অবস্থায় সে মৃত্যুবরণ করলো, তার আর কোনো ঠিকানা হবে না একমাত্র জাহান্নাম ছাড়া। বলি না আউযুবিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান এত বেশি রাসূলকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, ডান হাত ছিলেন নবীজির সাথে। 4 বছর পর্যন্ত সেই শিয়াবে আবি তালিবে বন্দি জীবন, অবরুদ্ধ জীবন সে কাটিয়েছে, এত কষ্ট করেছে। সেই চাচা যান এই নবীর উপরে, তাওহীদের উপরে ঈমান না আনার কারণে সেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য রাসূল বলেন, ইহুদি হোক, নাসারা হোক, সে যেই গোত্রের হোক, আমার কথা জানার পরে, ইসলামের কথা জানার পরে অন্য কোনো ধর্মের উপরে যদি সে মৃত্যুবরণ করে, তার ঠিকানা জান্নাত হতে পারে না, একমাত্র ঠিকানা তার চিরস্থায়ী জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। এজন্য ইসলামই একমাত্র মনোনীত শ্রেষ্ঠ ধর্ম, এটাকে আমরা পেয়েছি আল্লাহ তাআলা কাছে কোনো আবেদন নিবেদন, কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আল্লাহ এই ধর্মের অনুসারী আমাকে বানিয়েছেন। সেটা অনেক বড় রহমত আর দয়া, আর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। শুকরিয়া আদায় করা দরকার। সকলে বলি আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করে আমরা যেন ভিন্ন ধর্মের কোন উৎসবে গিয়ে ইসলামকে বিনষ্ট না করি, আমার আকীদাকে বিনষ্ট না করি, আমার ঈমানকে যেন জলাঞ্জলি না দেই, সেভাবে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ এই ইসলামের মূল দর্শন একত্ববাদে বিশ্বাস করা, বহুত্ববাদকে বর্জন করা। এই যে ইসলামে একজন ব্যক্তি কখন প্রবেশ করবে, যখন সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যে যখন পড়বে তখন সে মুসলিম হিসেবে গণ্য হবে, মুমিন হিসেবে গণ্য হবে। এর অর্থ কি? কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার উপযোগী কেউ নাই, কেউ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ওনার আল্লাহর প্রিয় রাসূল। তাই আল্লাহর যে একত্ববাদ আছে, এই বহুত্ববাদ
বহু দেব দেবী বহু খোদা থেকে একমাত্র আল্লাহর দিকে মানুষকে নিয়ে আসার জন্য, দাবিত করার জন্যই আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নিশ্চয় জেনে রাখো হে মানুষ, আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি তাদের একটাই মাত্র প্রথম মিশন ছিল, আর মিশন ছিল একটাই, কাজ ছিল একটাই, মেসেজ ছিল আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এক আল্লাহর ইবাদত করো, তাগুতের ইবাদত থেকে, ভিন্ন খোদার ইবাদত থেকে, বহু খোদার ইবাদত থেকে একমাত্র আল্লাহর ইবাদতে তোমরা মনোনিবেশ করো। বলি আল্লাহু আকবার। প্রত্যেক নবীদের এটাই একমাত্র মিশন ছিল। এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও মানুষ, একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না। এজন্যই আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদত আল্লাহ কবুল করে থাকেন। যেখানেই শরিকানা আসে সেটা ধ্বংস হয়ে যায়। যদি আমার মনেও থাকে কোনো ইবাদত আল্লাহর জন্য না, ওকে দেখানোর জন্য, সাথে সাথে সেটা ধ্বংস হয়ে যায়, তার প্রতিদান পাওয়া যায় না। তাই যেই ইবাদতের উদ্দেশ্য যদি ভিন্ন কোনো শরিকানা থাকে, অংশীদার থাকে, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। একমাত্র আল্লাহর ইবাদত করো একনিষ্ঠ হয়ে, ফাবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। সূরা জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত করো একমাত্র আল্লাহর একনিষ্ঠ হয়ে, আল্লাহর জন্যই একমাত্র তোমার ইবাদত করো। কারণ একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ, দ্বিতীয় কোনো মাবুদ, দ্বিতীয় কোনো অংশীদারের জন্য যদি তোমার কোনো ইবাদত হয়, সেই ইবাদত প্রত্যাখ্যিত হবে, সেই ইবাদত রিজেক্ট হবে, সেই ইবাদতের কোনো বিনিময় হবে না। সেই ইবাদত ধুলির মতো, হাবা মানসুরান, সেই ইবাদত ধুলির মতো উড়ে যাবে। এটা আল্লাহ তাআলার বাণী। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। এমন মানুষ অনেক আমল করে কিন্তু সেটা আল্লাহর জন্য হয় না। আল্লাহ বলেন, এই আমলগুলোকে আমি ধুলির মতো উড়াইয়া দেই। তাই আল্লাহর জন্য একনিষ্ঠভাবে যেটা না হবে সেটা কি হয়, সেটা ধুলির মতো উড়ে যায়, তার কোনো বিনিময় পাওয়া যায় না। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর জন্যই একমাত্র তোমরা কি করো, এই ইবাদত করো। আমি আল্লাহকে বিশ্বাস করো, সাথে সাথে আমার সকল ইবাদত আমার জন্য করো। কারণ যিনি সৃষ্টিকর্তা, তিনি বিধানদাতা, তিনি একমাত্র ইবাদতের পাওয়ার উপযোগ্য সত্তা আর ব্যক্তি। এর ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ তাআলা এই মক্কার মুশরিক কাফেরদের ব্যাপারে বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মক্কার মুশরিক কাফের তারা কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করে, বর্তমান হিন্দু ধর্মাবলম্বী ভাই আল্লাহকেও বিশ্বাস করে। আল্লাহ বলেন, ওই যে জাহিলি যুগের যারা মূর্তির ইবাদত করত তারাও আমি আল্লাহকে বিশ্বাস করত। বিভিন্ন আয়াতে আমরা জেনেছি, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ওয়ালা ইনসা আলতাহুম মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কমার, এই আসমান জমিন চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে, তারা বলে আল্লাহ। আল্লাহ বলেন, তারা আমি আল্লাহকে বিশ্বাস করে যে আমি আল্লাহ একজন। তবে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহকে বিশ্বাস করে ঠিক, তবে আমি আল্লাহর সাথে তারা শরীকানা সাব্যস্ত করে। বলি না আউযুবিল্লাহ। তার মানে শরীকানা সাব্যস্ত করলেও আল্লাহকে বিশ্বাস করলে কোনো লাভ নাই। একত্ববাদ আর এক আল্লাহর ইবাদতে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। তাই যারা নাকি আল্লাহকে বিশ্বাস করার পরেও কোনো শরীকানা করে, এই শিব, বিষ্ণু, লক্ষ্মী, দুর্গা, এই যে গণেশ, এগুলোকে যারা শরীকানা মনে করে, তাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। তারা আল্লাহর সাথে শিরিক করে, এজন্য তারা হলেন মুশরিক।
আর মুশরিকদের ঠিকানা হলো একমাত্র জাহান্নাম। বলি না আউযুবিল্লাহ। এজন্যই মক্কার কাফেররা শরিকানা ইসলামে হতে পারে না। এর শ্রেষ্ঠ উদাহরণ হলো মক্কার কাফেররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রস্তাব দিয়েছিলেন, ঠিক আছে তুমি যেই খোদার কথা বলো সেই খোদার আমরা ইবাদত করব, তবে আমাদের মূর্তির আগে 1 বছর ইবাদত করো, এরপরে তোমার খোদার একনিষ্ঠ ইবাদত করব আমরা। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে সূরাতুল কাফিরুন, সবাই এই সূরাটা আমরা পারি, সূরাটা নাজিল করে দিয়ে বলেছেন, ও নবী আপনি বলে দিন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। তাই তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে, প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে। শরিকানা হবে না যে কিছুদিন আমার ইবাদত করো, কিছুদিন আল্লাহর ইবাদত করো, কিছুদিন মূর্তির ইবাদত করো, কিছুদিন ওর ইবাদত করো, সেটা হতে পারে না। মুসলিম একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, ইবাদতে কোনো শরিকানা হবে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। জেনে রাখো তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, এবং কোনোদিনই আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করবা না। তাই আল্লাহর ইবাদতের সাথে কোনো শরিকানা হতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ও নবী, যারা নাকি আমার সাথে কোনো শরিকানা করে, অংশীদারিত্ব করে, অংশীদার সাব্যস্ত করে, আমি ছাড়া যারা নাকি কাউকে বন্ধুরূপে গ্রহণ করে, শরিকানা সাব্যস্ত করে, মূর্তিদেরকে শরিকানা সাব্যস্ত করে, লাত, উজ্জা, মানাত, হুবাল দেবতাকে তারা নৈকট্য অর্জনের মাধ্যম মনে করে, এরা কি জন্য করে জানেন কি? আল্লাহ বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ও নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, মক্কার মুশরিক কাফেরদেরকে, যে এই তোমরা কেন এগুলোর ইবাদত করো? হুবাল, লাত, উজ্জা, মানাত সহ 360টা মূর্তির কেন ইবাদত তোমরা করো? মক্কার মুশরিকরা স্পষ্ট জবাব দিবে যে না, আমরা কোনো এগুলোর ইবাদত করি না, এগুলোর পূজা করি না। বলে কার পূজা করো? বলি আমরা আল্লাহর পূজা করি। তাইলে এগুলোর সামনে কেন গিয়া তোমরা মাথা নত করো? এগুলোর সামনে কেন গিয়া তোমরা বিভিন্ন প্রসাদ দিয়ে দাও, বিভিন্ন খাবার দিয়ে দাও? এগুলোকে কেন তোমরা মাধ্যম মনে করো? তখন তারা বলে কি, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা ইবাদত করি আল্লাহর, তবে তাদেরকে মাধ্যম মানি। আমরা মনে করি এরা হলো বিভিন্ন সৎ ব্যক্তিদের প্রতিচ্ছবি এই মূর্তি। আমরা মনে করি এরা হলো বিভিন্ন আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাদের প্রতিচ্ছবি। আমরা মনে করি এরা হলো আল্লাহর নিকটবর্তী কোনো বান্দাদের প্রতিচ্ছবি। এজন্য মূর্তি বানিয়ে এদের একটু মাধ্যম বানাই, যেন এরা আমরা আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর নৈকট্য অর্জনে তারা যেন আমাদেরকে সাহায্য করতে পারে। বলি না আউযুবিল্লাহ। এরা কি বলে যে এরাকে মাধ্যম মানি, এরা হলো ফেরেশতাদের মূর্তি। এরা কি করত? ফেরেশতা মনে করতো যে ফেরেশতারা আল্লাহর এত নৈকট্যশীল, তাদের একটা মূর্তি বানাই, এদের পূজা করি। এই ফেরেশতারা যাদের কোনো গুনাহ নাই, এরা কি করবে? আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে পার পেয়ে নিবে। বলি না আউযুবিল্লাহ। এরা মনে করতো লাত, উজ্জা, মানাত আল্লাহর 3 কন্যা সন্তান। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের 19 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। যে তোমরা কি ওই লাত, উজ্জা, মানাতকে কি তোমরা কি মনে করো? মুশরিকরা মনে করে আমি আল্লাহর কন্যা সন্তান, অথচ আমি আল্লাহর কোনো সন্তান নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান কোনো নেই, পুরুষ ছেলেও নাই, মেয়েও নাই, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দেই নাই। তাই মুশরিকরা মনে করত এই 3টা মূর্তি হলো আল্লাহর কন্যা সন্তান। এই কন্যা সন্তানের মূর্তি তৈরি করে তারা
মনে করত এরা হলো মাধ্যম, যার মাধ্যমে তারা আল্লাহর নিকটবর্তী আমাদেরকে করিয়ে দিবে, যার মাধ্যমে আল্লাহর সাহায্য কল্যাণ আমাদেরকে এনে দিবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য উহুদ যুদ্ধের প্রথম অবস্থায় যখন মুসলমানরা প্রথম দিকে একটু বিজয় লাভ করার পর ছিন্ন বিচ্ছিন্ন এদিক সেদিক ছুটাছুটি করলো, আর মক্কার মুশরিকরা এই পিছন দিয়ে উহুদের পাহাড়ের পিছন দিয়ে আক্রমণ করলো। আক্রমণ করলে মুসলমানদেরকে শাহাদাত, 70 জন মুসলিমকে শাহাদাত করলো। তখন আবু সুফিয়ান এই উহুদ পাহাড়ের উপরে উঠে বলতেছে কি, লানা উজ্জা ওয়ালা উজ্জা আলাকুম, ও তোমরা জেনে রাখো মহাপরাক্রমশালী। তারা মনে করত উজ্জা যেই দেবতা সেটা আল আজিজ, আল্লাহর নাম আল আজিজ, মহাপরাক্রমশালী আল্লাহ। সেখান থেকে তারা উজ্জা দেবতার নামকরণ করেছে, মানে এর অর্থ হলো মহাপরাক্রমশালী দেবতা। তারা বলে আমাদের এই মহাপরাক্রমশালী দেবতা আছে, তোমাদের এই দেবতা নাই, আমরা এই দেবতার ইবাদত করি, আর তোমরা উজ্জা নামক এই মহাপরাক্রমশালী দেবতার ইবাদত করো না, এজন্য আজকে মুসলমান তোমাদের পরাজয় হয়েছে। বলি নাউযুবিল্লাহ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রক্তাক্ত হওয়ার পরেও ওই আবু সুফিয়ানের কথা শোনার পরে বলে, আজিবু, ও সাহাবারা ওর কথার, এই পাপিষ্টর কথার জবাব দাও। বলে কি জবাব দিব ইয়া রাসূলুল্লাহ? বুখারী শরীফের 3039 নম্বর হাদিসে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বলে দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের অভিভাবক, তোরা কাফেরদের পাপিষ্টদের কোনো অভিভাবক নাই। বলে আল্লাহু আকবার। প্রত্যেক মুসলিমের অভিভাবক কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। নিশ্চয়ই আল্লাহ হলেন প্রত্যেক মুমিনের অভিভাবক। সেই আল্লাহ তাআলা মুমিনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আর যারা নাকি শয়তানের ইবাদত করে, তাগুতের ইবাদত করে, তারা হলো তাদের বন্ধু। সেই শয়তান মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। এজন্য সেই দিন আবু সুফিয়ান মনে করছিল আমাদের উজ্জা দেবতা, মহাপরাক্রমশালী দেবতা, সেটা আমাদের বিজয় এনে দিয়েছে। আসলে তা নয়। পরবর্তীতে মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করেছে। যাই হোক, ওইদিকে ঘটনায় আমি যাচ্ছি না। মূল কথা হলো তারা 360টা মূর্তি রেখেছিল, আল উজ্জা, আল মানাত, লাত, উজ্জা, মানাত এবং হাবুল দেবতা, হুবাল দেবতা। এই হুবাল দেবতাকে তারা প্রধান দেবতা মনে করত, সকল দেবতার প্রধান দেবতা। হুবাল দেবতাকে তারা ভবিষ্যৎ নির্ধারণী দেবতা মনে করত। তারা হুবাল দেবতার সামনে গিয়ে তীর নিক্ষেপ করত। তীর নিক্ষেপে যেদিকে যেত সেদিকেই তারা কি করত? রওনা হতো। তারা মনে করত যে হুবাল দেবতা আমাদেরকে নির্দেশ দিচ্ছে, এদিকে যাও, ওদিকে যাও। বলি নাউযুবিল্লাহ। তারপরে ছিল লাত, আল ইলাহ, অর্থাৎ ইবাদত পাওয়ার উপযোগী। এই লা ইলাহ থেকে আল্লাহ তারা নাম রেখেছে, অর্থাৎ তার ইবাদত করত কল্যাণের জন্য। তারা মনে করত সেটা হলো কল্যাণের দেবী দেবতা, সেটা পুরুষ ছিল। সেই পুরুষ দেবতা যেমন বর্তমানে হিন্দু ভাইরা ইবাদত করে বিষ্ণু, ব্রহ্মাকে বলা হয় তাদের ইবাদতের। এই যে ব্রহ্মা হলো, তারা মনে করে সৃষ্টিকর্তা। এই ব্রহ্মার স্ত্রী হলো সরস্বতী দেবী। তাকে মনে করে জ্ঞান বিজ্ঞানের রক্ষাকারী। যারা সরস্বতীর পূজা করবে তাদের জ্ঞান বিজ্ঞান বেশি বেড়ে যাবে। এমনিভাবে তারা পূজা করে বিষ্ণুকে তারা মনে করে এই জগতের পালনকর্তা। বলি নাউযুবিল্লাহ। এই বিষ্ণুর স্ত্রী হলো লক্ষ্মী দেবী। এই লক্ষ্মী দেবী হলো ধন সম্পদ আর ভাগ্য নির্ধারক। বলি নাউযুবিল্লাহ। তারা এটা মনে করে। তারপরে তারা পুরুষ শিবের ইবাদত করে। শিবকে মনে করে ধ্বংস ও পুনর্জন্ম এবং মহাশক্তির উৎস। এমনি ভাবে তার স্ত্রী হলো দেবী দুর্গা হলো শিবের স্ত্রী। তাকেও মনে করে যে নারী গঠিত সকল বিষয়ে এই দুর্গা হলো ধ্বংস, পুনর্জন্ম এবং শক্তির উৎস। বলি নাউযুবিল্লাহ। এমনি ভাবে তারা গণেশের ইবাদত করে। গণেশকে মনে করে যে আলো এবং শক্তির আধার, আলোকের উৎস। তারা পূজা করে কুলদেবী। তারা মনে করে পারিবারিক সুখ শান্তি হলো কুলদেবীর নিয়ন্ত্রণ করে। এমনি ভাবে সূর্যদেব মনে করে তারা আলোক ও শক্তির উৎস। এই যে বর্তমান ভাইরা যেই সমস্ত
দেব দেবীর পুরুষ এবং নারীর দেব দেবীর ইবাদত করে সেই মক্কাতে মুশরিকরাও এই দেব দেবীর কি করত? পূজা করত। এর মধ্যে হুবাল দেবতা ছিল, সে দেবতা সবচেয়ে পরাক্রমশালী দেবতা তারা মনে করত। আর লাত, উজ্জা, মানাত, লাতকে মনে করা হতো কল্যাণের দেবী, আল উজ্জাকে মনে করা হতো মহাপরাক্রমশালী, একটু আগে বললাম মহাপরাক্রমশালী দেবী। আর মানাত শব্দটা তারা নিয়ে এসেছে আল্লাহর নাম মান্নান থেকে, দয়ালু, মেহেরবান, মান্নান। তারা মনে করে যে ওই মানাত দেবী কি করে তাদের ভাগ্য পরিবর্তন করে দেয়, তাদেরকে দয়া করে, তাদের মায়া করে। বলি নাউজুবিল্লাহ। এটা কি ছিল? এই মক্কার মুশরিকদের বিশ্বাস ছিল, যেটা বর্তমান যুগেও আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বিশ্বাসের সাথে মিলে যায়। এজন্য মক্কার মুশরিকদের যেমনি ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাদের সাথে ইবাদত করে নাই, এবং তারা মনে করত ওই দেবদেবী কি করে সুপারিশ করে। এই বর্তমান ভাইরাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা মনে করে এই দেবদেবী কি করে তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছ থেকে কল্যাণ নিয়ে আসবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন সুপারিশের অধিকারী আমি আল্লাহ, যাকে অনুমতি দিব সে ছাড়া আর কেউ না। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ ছাড়া, আল্লাহর সামনে অনুমতি ছাড়া কে আছে আল্লাহর সামনে সুপারিশ করবে? সুপারিশ করার ক্ষমতা আর কারো থাকবে না। আল্লাহ তাআলা সূরাতু সাবার 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। সেই দিন, কিয়ামতের দিন, আল্লাহ যাকে অনুমতি দিবে সেই অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ আল্লাহর সাথে, আল্লাহর নিকট সুপারিশ করতে পারবে না। এজন্যই আল্লাহ তাআলা সূরাতুন নাজমের 27 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহ লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। ও মক্কার মুশরিকরা, তোমরা তো মনে করো ফেরেশতার প্রতিচ্ছবি আর মূর্তি বানায়া ইবাদত করলে বুঝি তারা সুপারিশ করবে। আল্লাহ বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, এই আসমান জমিনে কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, কিন্তু আমি আল্লাহ যারে অনুমতি দিব না সেই ফেরেশতা হতে পারে সে আমার কাছে সুপারিশের কোনো অধিকার নাই। বলি আল্লাহু আকবার। ফেরেশতা হলেও তার সুপারিশের কোনো অধিকার আমার নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরাতু সাবার 40 নম্বর আয়াতে ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল মালাইকাতি আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন। কিয়ামতের দিন ওই সমস্ত ফেরেশতাদেরকে ডেকে এনে বলবে, ও ফেরেশতারা রে, এই যে মুশরিকরা আছে এরা তো তোমাদের নামে দেবদেবী বানায়া পূজা করত, এতে কি তোমরা অংশগ্রহণ করেছিলে কিনা? তোমরা কি খুশি ছিলা কিনা যে তোমরা তাদেরকে বলে দিয়েছো কিনা যে আমাদের মূর্তি বানায়া তোমরা ইবাদত করো, আমরা তোমার নামে সুপারিশ করব? আল্লাহ বলবেন সেই দিন ফেরেশতাদেরকে আল্লাহ কঠোর ভাষায় জিজ্ঞেস করবে, এরা তো তোমাদের মূর্তি বানায়া কি করছে? ইবাদত করেছে, শরীকানা সাব্যস্ত করেছে, বলো আসলে কি তোমরা সেটা বলে দিয়েছো কিনা? তখন ফেরেশতারা বলবেন ও আল্লাহ, আপনি আমাদের অভিভাবক, আপনি ছাড়া আমাদের কেউ অভিভাবক নাই, এরা আমাদের অভিভাবক না। তাই এরা তো শয়তানের ইবাদত করেছে, আমাদের ইবাদত করে নাই। শয়তান জিনের ইবাদত করেছে, আমাদের ইবাদত করে নাই। আমরা ইবাদতের জন্য বলি নাই, বরং শয়তান তাদের মনে সেটা সুশোভিত করে দিয়েছে, সেটা মনে করে দিয়েছে যে ফেরেশতা পবিত্র, তার প্রতিচ্ছবি বানাও, ইবাদত করো, সে সুপারিশ করবে। শয়তান যেভাবে বলেছে সেটাই করেছে। তারা শয়তান জিনের ইবাদত করেছে, আমাদের ইবাদত করে নাই। তাই আজকে শয়তানের যেখানে ঠিকানা হবে তাদের ঠিকানাও সেখানে আপনি করে দিন। বলি নাউজুবিল্লাহ। এজন্য সেখানে ফেরেশতাদের কোনো মূর্তি কেউ সুপারিশ করতে পারবে না। সেটা আল্লাহ তাআলা প্রিয় নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সুপারিশের সেই প্রথম ব্যক্তি হিসেবে আল্লাহ কবুল করবেন কিয়ামতের দিন, এটা আল্লাহ বলে দিয়েছেন। তাও কি আল্লাহর পায়ে সেজদা করার পর, আল্লাহর একত্ববাদ ঘোষণা করার পর, আল্লাহর প্রশংসা করার পর, তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও মুহাম্মদ
আপনি তো আমার একত্ববাদের এই পায়ে সেজদায় লুটিয়ে পড়ে আছেন, আপনার মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। বলি আল্লাহু আকবার। এজন্য একত্ববাদ ছাড়া কারো সুপারিশ আল্লাহ কি করবে না, কবুল করবেন না। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবে সে ছাড়া কারো কি করা যাবে না, সুপারিশ করা যাবে না। এজন্য আল্লাহর সাথে এই যে ইবাদতগুলো করা হয় এগুলো সম্পূর্ণ শিরিক। আর শিরিকের চারটা ভয়াবহ ক্ষতি আছে। আল্লাহ তাআলা কুরআন কারীমে বলে দিয়েছেন, সূরাতু মারইয়ামে বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। সূরা মারইয়ামের 89 এবং 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে তোমরা যে আল্লাহর সাথে শিরিক করতেছো, এই শিরিকের ভয়াবহতা এমন যেন যদি কোনো মুমিন বান্দা না থাকতো, এই আসমান যেন ভেঙে পড়তো, এই জমিন যেন বিদীর্ণ হয়ে যেত, পাহাড়গুলো যেন খসে পড়ে যেত। যখন শিরিক করা হয় আসমান কাঁপতে থাকে, এই জমিন কাঁপতে থাকে, পাহাড় কাঁপতে থাকে। তারা অনুমতি দেয় সেগুলো ভেঙে তাদেরকে যেন ধসিয়ে দেওয়া হয়। বলেন আউযুবিল্লাহ। এত বড় আসমান জমিন ভেঙে পড়ার উপক্রম হয় এই শিরিকের কারণে। এই শিরিক গুনাহ এমন গুনাহ, অমার্জনীয় গুনাহ, সেই গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। সূরাতুন নিসার 84 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, শিরিক গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে সেটা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করেন না। 2 নম্বর শিরিক অমার্জনীয় গুনাহ। 3 নম্বর শিরিক করলে আমার ইবাদত বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন, প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, আল্লাহর পরে যার স্থান, তাকে আল্লাহ তাআলা বলেন সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও হাবিব আমার, আপনি যদি আমি আল্লাহর সাথে শিরিক করেন, আপনার যত ইবাদত আছে, বন্দেগী আছে, নেক আমল আছে, সব কিছু আমি ধুলায় মিশ্রিত করে বিনষ্ট করে দিব। বলি না আউযুবিল্লাহ। সারা জিন্দেগীর যত ইবাদত আমরা করেছি, এই শিরিকের যদি অংশগ্রহণ করি, শিরিককে যদি সাপোর্ট দেই, এই শিরিকের যদি শুভেচ্ছা জানাই, শিরিকে যদি চাঁদা দেই, আমার সারা জিন্দেগীর এই আমল বরবাদ মিনিটি হয়ে যেতে পারে। আমার কেন হবে না? প্রিয় হাবিবকে আল্লাহ এইভাবে ধমক দিয়েছেন, প্রিয় হাবিবকে সতর্ক করেছেন যে নবী, আপনি যদি আমার সাথে মুশরিকদের মতো শিরিক করেন, তাহলে আপনার সকল ইবাদতকে আমি বিনষ্ট করে দিব। বলি না আউযুবিল্লাহ। তাই শিরিক আমরা সাপোর্টও করব না, শিরিকে যাব না, শিরিকে শুভেচ্ছাও জানাবো না, এবং শিরিকে কোনো চাঁদাও দিব না। কারণ দিলে না করুক আল্লাহ, এর মাধ্যমে আমার আমলগুলো, সারা জীবনের জিন্দেগির আমল যদি বিনষ্ট হয়ে যায়, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? বন্ধুগণ, এত জান্নাতের আমরা আশা করতেছি, কি নিয়ে জান্নাতে যাওয়ার আশা করব? তাই ছোট্ট ছোট্ট এই সমস্ত যেগুলোতে আমাদের যুব সমাজ বর্তমানে মনে করতেছে তাদের উৎসবে অংশগ্রহণ করলে আর কি হবে, আরে ভাই কি হবে? এই ছোট্ট অংশগ্রহণ হতে পারে আপনার আমার জন্য আমলের বরবাদের কারণ। তাই কেন আমি যাব? আমাদের তো উৎসব আছে, আমাদের উৎসবে এই ঈদগাহের মাঠে কোনো হিন্দু ধর্মাবলম্বী ভাই কি কোনোদিন অংশগ্রহণ করেছে? তুমি কেমন বেহায়া, কেমন নির্লজ্জ যে তোমার উৎসবে তারা অংশগ্রহণ করে না, তোমার উৎসবে কোনোদিন তারা গুরু জবাই অংশগ্রহণ করে না, বরং গুরু জবাইয়ের অপরাধে সেই আমাদের পার্শ্ববর্তী দেশে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হচ্ছে। তাকে গুরুকে তারা পবিত্র পশু মনে করে, আর সেই গুরু জবাইয়ে তোমার হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কোনোদিন অংশগ্রহণ করে না। তুমি কেমন বেহায়ার নির্লজ্জ, তোমার ধর্মের সেই উৎসবকে জলাঞ্জলি দিয়ে তুমি তাদের উৎসবে অংশগ্রহণ করছো, তোমার আমলগুলোকে বিনষ্ট করতে। যুবক সতর্ক হও। বন্ধু, আমি তোমার শত্রু নয়, আমরা তোমার শত্রু নয়, আলেম উলামা তোমার শত্রু নয়। তোমাকে সতর্ক করছি যেন তোমার আমলগুলো বিনষ্ট না হয়। কারণ শিরিক গুনাহ এমন গুনাহ, যদি করা হয় আল্লাহ আমলকে বিনষ্ট করে দেন। বলি না আউযুবিল্লাহ। এবং ঠিকানা হয় জাহান্নাম। চতুর্থ ঠিকানা আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে বলেছেন, ইনতাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যারা শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। বলি না আউযুবিল্লাহ। এজন্য ভাই, প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা, আমি প্রথমেই বলেছি
যে প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী ভাইদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, এটা ইসলাম স্বীকৃতি দেয়। তাদের উৎসব তারা পালন করবে, নিরাপত্তা সরকার দিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা সনদের মাধ্যমে সেই মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন, সেখানে প্রত্যেক ধর্মীয় স্বাধীনতা ছিল। প্রিয় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই কানিসা নির্মাণ করা হয়েছে। এই হিন্দু ধর্মের এই যারা এই কি করত, পূজা করত, তাদের জন্য এই যে মূর্তি নির্মাণ করার অনুমতি দিয়েছে, তাদের ইবাদতখানা নির্মাণ করার অনুমতি দিয়েছে। ইসলাম কাউকে বাধ্য করে না যে তুমি হিন্দু আমার দেশে তুমি মূর্তি বানাইতে পারবা না, সেটা বাধ্য করে না, সেটা নিষেধ করে না। বরং ইসলাম মুসলিমকে বলে তুমি তোমার ইসলাম নিয়ে টিকে থাকো, তুমি তোমার তাওহীদ নিয়ে টিকে থাকো, তুমি তোমার ঈমান নিয়ে টিকে থাকো, তুমি তোমার তাওহীদকে, ইসলামকে, ঈমানকে জলাঞ্জলি দিও না তাদের পিছনে পড়ে। কারণ তাদের বিরোধিতা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, নির্দেশ দিয়েছেন। শুধু তাই না বন্ধুগণ, এই অমুসলিমদের নিরাপত্তা ইসলাম স্বীকৃতি দেয় শাশ্বতভাবে ঘোষণা দিয়ে। ইসলাম বলে মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 সানা। বুখারী শরীফের 3166 নম্বর হাদিস। রাসূল বলেন যে মুসলিম রাষ্ট্রে কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করলো, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরবর্তী স্থান থেকে পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। তাই ও মুসলিমকে অত্যাচার করা যাবে না। শুধু তাই না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 3052 নম্বর হাদিস, আলা মান যালামা মুআহিদান ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোনো অমুসলিমকে তোমরা জুলুম করো, অত্যাচার করো, সে দুর্বল সংখ্যালঘু বলে তার সম্পদ গ্রহণ করো, তাকে অত্যাচার করো, তার সাথে তার উপর জুলুম করো, আমি কিয়ামতের দিন আমি নবী ওই অমুসলিমের পক্ষ নিয়ে তুমি মুসলিমের বিপক্ষে আল্লাহর কাছে আমি লড়ব। বলি না আউযুবিল্লাহ। এজন্য অমুসলিমের স্বাধীনতা ইসলাম স্বীকৃতি দেয়। অমুসলিমের উপর জুলুম করা যাবে না, তাদের ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা সেগুলো দিতে হবে, তাদের উপর জুলুম করা যাবে না। তবে তাদের উৎসবে আমাদের অংশগ্রহণের কোনো সুযোগ ইসলাম রাখে নাই। যদি রাখে তাহলে কি হয়ে যাবে, আমাদের ঈমান বিধ্বংস হয়ে যাবে। এজন্য একটি বাণী যেটা বলা হয়, ধর্ম যার যার উৎসব সবার, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী বাণী, ইসলাম বিরোধী বাক্য। সেটা এই কেন ঈদের সময় তো আপনারা তখন এটা প্রচার করেন না যে ধর্ম যার যার উৎসব সবার? আপনি এই দুর্গোৎসব আসলেই প্রচার করেন ধর্ম যার যার উৎসব সবার। আপনি কি চান আপনার এই উৎসবের মাধ্যমে মুসলমানকে অংশগ্রহণ করিয়ে তার সারা জীবনের ইবাদত বিনষ্ট করে দিতে? কেন? এজন্য আমরা মুসলিম সতর্ক থাকব। কারণ উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব তার ধর্ম যার যার, উৎসব একান্ত তার। কারণ উৎসব মুসলমানদের জন্য ইবাদত। কারণ এই ঈদের দিনে রোজা রাখা কেন হারাম? সেই দিন আনন্দ উৎসব করবো, এজন্য হারাম। তাই এটা ইবাদত, রোজা না রাখাটা ইবাদত। রাখাটা কি গুনাহ? অথচ ঈদের দিন ছাড়া অন্য দিনে রোজা রাখাটা ইবাদত। কিভাবে ইসলাম আমাদেরকে মোটিভেশন করেছে যে ঈদ যেমনি ভাবে আমাদের উৎসব ইবাদত, দুর্গোৎসব তাদের উৎসব, তাদের ইবাদত। তাই তাদের ইবাদতে আমরা যেমন অংশগ্রহণ করব না, আমাদের ইবাদতেও তারা অংশগ্রহণ করে না। এজন্য আল্লাহ তাআলা সবসময় তাদেরকে বিরোধিতা করতে বলেছেন। এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ইতিহাস আমরা সবাই জানি। মদিনা যখন গেলেন, তারা কি করে আনন্দ উৎসব করে 2টা দিন। প্রিয় নবী বললেন, তোমরা কেন এই 2 দিন আনন্দ উৎসব করো? বলে এই 2 দিন আমরা জাহিলি যুগে আনন্দ করতাম, এই জন্য করি। প্রিয় নবী বললেন, না, জাহিলি যুগের আনন্দ উৎসব আর এখন থাকবে না। আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ইবাদত হিসেবে, উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। জাহিলি যুগের উৎসবকে আল্লাহর রাসূল বিতাড়িত করেছেন, আর আমি জাহিলি যুগের উৎসব, এই দুর্গোৎসবে আমি গিয়ে অংশগ্রহণ করব। এটা নির্লজ্জ আর বেহায়াপনা ছাড়া আর কিছুই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুশরিকরা এই মূর্তির ইবাদত করত, সূর্যের ইবাদত করত। সূর্য যখন উদিত হয়, সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন মাথার উপরে, এই জন্য এই 3 সময়ে নামাজকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন মুসলমানদের উপরে। কারণ তাদের বিরোধিতা করতে হবে। তারা যখন ইবাদত করে তখন সেটা ইবাদত আমাদের করা যাবে না। তাদের বিরোধিতা সব জায়গায়। আশুরার রোজা ইহুদিরা রাখতো 1 দিন, রাসূল বলেন না, তোমরা রাখবা 2 দিন। কারণ তাদের বিরোধিতা করতে হবে, তাদের সাদৃশ্য রাখা যাবে না। এমনি ভাবে আজান, তারা নামাজের জন্য, ইবাদতের জন্য সিংগায় ফুঁক দিত, ঢোল বাজাতো।
তো ইসলামে নামাজের জন্য, দাওয়াতের জন্য সিংগাই ফুক আর ডুল বাজানোর প্রচলন করেন নাই, বরং তাওহীদের ঘোষণা আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের প্রচলন করেছে। সর্বক্ষেত্রে মুশরিক ইহুদি নাসারার বিরোধী সেই হুকুম সেগুলো আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছে। তাহলে আমি কেন তাদের সেই উৎসবে অংশগ্রহণ করব? তাই বন্ধুগণ, আমরা সেই উৎসবে তাদের দেখতেও যাব না, ধারে কাছেও যাব না। সেগুলো যদি আমি বিশ্বাস করে যাই যে হ্যাঁ এগুলো তো তাদেরকে কি করবে, সুপারিশ করবে, আমারও কোনো কল্যাণ করতে পারে, এই নিয়তে গেলে সাথে সাথে কাফের হয়ে যাব। আবার তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমান হইতে হবে। একটু সতর্ক থাকি। ফতোয়া যদি আমার এই বিশ্বাস নিয়ে যদি সেখানে যায় যে এরা আমার কোনো উপকার করতে পারে এজন্য যায়, আমি কাফের হয়ে যাব তাদের মতো। আর যদি এই বিশ্বাস থাকে এমনি দেখতে যায়, তাইলে আমার হবে তাদের শিরিককে সাপোর্ট করার জন্য যাচ্ছি, তাদের শিরিককে প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছি, তাই তাদের শিরিকের আমি সাপোর্ট করার জন্য শিরিকের গুনাহগার আমিও হব। এই শিরিকের কারণে আমার আমল বরবাদ হয়ে যেতে পারে। এজন্য তাদের এই যে দুর্গোৎসবের ঈদের শুভেচ্ছা আমরা জানাই, দুর্গোৎসবের শুভেচ্ছা কোনো মুসলিম জানাতে পারে না। কারণ শুভেচ্ছা জানানো মানেও হলো সেই শিরিককে কি করা, সাপোর্ট করা। এমনিভাবে কোনো হিন্দু অমুসলিম ভাই যদি দুর্বল হয়, অসহায় হয়, তাকে আমি দান করব। কিন্তু পূজার জন্য আপনি চাঁদা চাবে 1 টাকাও দিবেন না, দিলে আপনি শিরিককে সহযোগিতা করলেন, শিরিককে সাপোর্ট করলেন, সেটা করা যাবে না। এজন্য আর এজন্যই যাব না, কারণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফা ইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। বাইহাকি শরীফের 18811 নম্বর হাদিস। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা মুশরিকদের ঈদের দিনগুলোতে, উৎসবের দিনগুলোতে তাদের সেই কানিসার ইবাদতখানার ধারে কাছেও যায়ও না, কারণ সেই সময় আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব নাজিল হয়। বলেন আউযুবিল্লাহ। তাই আমি গিয়ে আমার উপর কেন গজব নিয়ে আসবো? আল্লাহর রহমত আমি সবসময় কামনা করি, কেন আমি গজব আনবো? এজন্য বন্ধুগণ, আমার কথা এখানেই শেষ যে আমি শিরিককে সাপোর্ট করতে পারি না। আমার মূল দর্শন হলো একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাই মক্কার মুশরিকরা যেই হুবাল, লাত, উজ্জা, মানাতের ইবাদত করত, বর্তমান হিন্দু ধর্মাবলম্বী ভাইরাও এই দেবদেবীর, বিভিন্ন দেবদেবীর ইবাদত করে সুপারিশকারী মনে করে। আসলে এই সুপারিশকারী কোনো উপকৃত করবে না, বরং এটা আল্লাহর সাথে শিরিক। এই শিরিক আমার আমলকে বিনষ্ট করবে, শিরিকের কারণে আল্লাহর গজব নাজিল হবে, শিরিকের কারণে আসমান জমিন ফেটে পড়ার উপক্রম হবে, শিরিকের কারণে আমার ঠিকানা জাহান্নাম হবে। এজন্য এই শিরিককে আমরা কেউ সাপোর্ট করব না, তাদের সেই বুজুর্গ উৎসবে যাব না, তাদের সাথে অংশগ্রহণ করবো না। হ্যাঁ, সামাজিক বন্ধন বজায় রাখবো। যদি আপনাকে দাওয়াত দেই, বলবেন ভাই আপনার বাড়িতে আমি যাব, তবে ঈদে পূজার সময় না, পূজার পরে আপনার বাড়িতে সামাজিক বন্ধন রক্ষা করার জন্য যাবেন, এতে কোনো আপত্তি নাই। তবে খাওয়ার ক্ষেত্রে সাবধান থাকবেন। তাদের প্রসাদ খাওয়া কোনোভাবেই কোনো মুসলমানের জন্য হালাল না। কারণ প্রসাদে যদি কোনো ধরনের কি সবকিছু হারাম থাকে, সেখানে গোবর থাকে, সেখানে গায়রুল্লাহর নামে জবাই করা কি থাকে, গুস্ত থাকে, এগুলো খেলে আপনি হারাম খাবেন। এজন্য সাম্প্রতিক সামাজিক সম্প্রীতি বজায় রাখবো, কিন্তু তাদের উৎসবে অংশগ্রহণ করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি একটু হাত তুলে দাঁড়ায়। আল্লাহ আমাদের সকলকে সাহি ঈমান আকীদা বজায় রেখে, আমরা আমাদের ইসলামকে বজায় রেখে আমল যেন টিকিয়ে রাখতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।